দেখতে দেখতে প্রতি সপ্তাহের মতো শুক্রবার চলে আসলো আর আমরা চলে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। কখন যে সপ্তাহটা পার হয়ে যায় আসলে টেরই পাওয়া যায় না, এত ব্যস্ততার মধ্যে থাকতে হয় আমাকে। কিন্তু যত ব্যস্ততাই থাকুক না কেন, আমার শুক্রবারটা আমি রাখি আমার ফ্যামিলির জন্য। সেম কাজটা আমার হাজব্যান্ডও করে, যে যত ব্যস্ততাই তার থাকুক না কেন শুক্রবারটা তার পরিবারের জন্য একেবারেই বরাদ্দ। তো আমরা সব কাজ টাজ ফেলে হাজব্যান্ড ওয়াইফ চলে যাই ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটানোর জন্য। আর যে যার বাসা থেকে আমি পিক করে নেই সব সময় তাদেরকে। তারা নিজেরাই কিন্তু যেতে পারে, কিন্তু আমার কাছে খুবই আনন্দের ব্যাপার হচ্ছে যে আমি সবাইকে পিক করে এক গাড়িতে বসে সবাই চাপাচাপি গাদাগাদি করে শ্বশুর বাড়ি যাব। এটার মজাটাই আসলে আলাদা। যাওয়ার সময় ঠিক আমরা এভাবে গাদাগাদি চাপাচাপি করে এক গাড়িতে করে যাই এবং আসার সময়ও সেম কাজটা আমরা করি। অনেকেই বলবেন যে আপনারা তো আলাদা করেও যেতে পারেন, একসাথে গাদাগাদি করে যাওয়ার কি আছে, কিন্তু আমার কাছে মনে হয় এটাই হচ্ছে ফ্যামিলি বন্ডিং। ফ্যামিলি বন্ডিংটা অনেক বড় একটা ব্যাপার। যারা আসলে ধরে রাখতে পারে তাদের ফ্যামিলিটা আমি মনে করি সুখী পরিবার। আর আমার পরিবারটাও খুবই সুখী একটা পরিবার, আলহামদুলিল্লাহ। আমরা বাড়িতে যাইতেছি, এই হচ্ছে 1 2 3 4 5 6 জন পিছনে। আর সামনে কয়টা রে? তিনটা। এই যে সামনে হচ্ছে 3 মাথা। এক গাড়িতে কয়জন? পিছনে 6 জন, এখানে 3 জন, 9 জন, 10 জন যাইতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো খাদিজা। আর এই সুখী পরিবারগুলোর পেছনে একটা আত্মকাহিনী থাকে, কেউ না কেউ থাকে এই পরিবারটাকে ধরে রাখার জন্য। ঠিক তেমনি এই পরিবারটাকে ধরে রাখার জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আছি। একটা পরিবার ধরে রাখা মানেই টাকা পয়সা নয়, একটা পরিবার ধরে রাখার পেছনে আছে হাসি, আনন্দ, বেদনা, সবকিছু ভাগাভাগি করে নেয়া। একটা পরিবার ধরে রাখার মূল মন্ত্রটাই কিন্তু এটা। কথা বলতে বলতে শ্বশুরবাড়িতে চলে এসেছি আর ব্যাগ ট্যাগ রেখে আমি চলে যাচ্ছিলাম আমাদের পুরাতন বাড়িতে। এটা হচ্ছে আমাদের মসজিদ এবং মাদ্রাসা, আর এটার পাশ দিয়ে রাস্তা চলে গেছে আমাদের পুরাতন বাড়িতে, যেখানে আছে আমার চাচি শাশুড়িরা। যেহেতু আমার শাশুড়ি বেঁচে নেই, তাই আমরা প্রতি শুক্রবার যখন যাই তখনই চেষ্টা করি যে চাচি শাশুড়িদেরকে আমাদের সাথে নিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করার। এটাও কিন্তু আসলে আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি। আমার শাশুড়ি থাকা অবস্থায়ও আসলে কখনো এগুলো ফিল করতে পারিনি যে এই দায়িত্বগুলো আমাদের চলে আসবে। এগুলো আসলে অটোমেটিকলি চলে এসেছে আমাদের মাঝে। বিশেষ করে আমি আমার কথা বলবো, আমি যখনই আমার শ্বশুর বাড়িতে যাই আমি চেষ্টা করি পুরাতন বাড়িতে গিয়ে চাচি শাশুড়িদের খোঁজ খবর রাখার এবং সবার সাথে গল্প করার। আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখাটাও অনেক বড় একটা ব্যাপার, যেটা আসলে সবারই থাকা উচিত। এটাতে হয় কি, তারাও যেমন আমাদেরকে খুব বেশি ভালোবাসে, আমরাও ভালোবাসি তাদেরকে। আর এই ভালোবাসাগুলো কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা, এগুলো টাকা দিয়ে পরিমাপ করা যায় না বা টাকা দিয়ে বেচা কেনাও যায় না। বাড়ির পেছনে এই রাস্তাটা নতুন করে করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল আমার। এরপর চলে আসলাম খাবার দাবারের ব্যাপারে। সবার খাবার দাবার রেডি, এখন জাস্ট আমরা প্লেটে করে বেড়ে দিব। যেহেতু গ্রামের বাড়ি, যার কারণে অত একেবারে ডেকোরেশন করে বা সুন্দর করে আমরা পরিবেশন করতে পারি না। যত কিছুই করি না কেন গ্রামের একটা ভাইব কিন্তু থেকেই যায়। আর এই গ্রামের ভাইবটাই কিন্তু ভালো লাগে যখন আমরা একটু শহর থেকে গ্রামে চলে যাই। গ্রামীণ পরিবেশটাই কিন্তু আসলে নজর কাড়ে। আর হ্যাঁ, এই রান্নাবান্নাগুলোও কিন্তু আমরা করেছি। যেহেতু রান্নাবান্নার কোনো ভিডিও ওই দিন করা হয়নি, অনেক ব্যস্ততা ছিল, তাড়াহুড়া করে কোনো রকম রান্নাটা সেরেই আমরা আসলে পরিবেশনের জন্য নিয়ে এসেছি। কারণ আমাদের বাসায় ওই দিন কিছু গেস্টও ছিল। আর খুব সুন্দরভাবে হাঁসের মাংস রান্না করেছি। সবগুলো খাবার যেহেতু মাটির চুলার রান্না, এটা টেস্টের কথা নাই বলি, এত বেশি টেস্টি আর ইয়ামি হয়েছে যে আমার মুখে ভয়েস ওভার দিতে গিয়ে এখন আবার খেতে ইচ্ছে করছে। এত মজার ছিল ওই দিনের, যেহেতু দেশি হাঁস ছিল, একেবারে বাড়ির পালা হাঁস, তারপরে পালা মুরগি, সবকিছু মিলিয়ে না কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল, এক কথায় ওয়াও। খাবার দাবারের পর্ব শেষ করে একটু ঘোরাফেরা করব, কারণ বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই যে কথা বলতে বলতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করলো। তো আমি ওই সাইডে দেখছিলাম আমার একটা দেবর
পুকুরে মাছ ধরছে সম্ভবত সে, অথবা পুকুরে মাছকে খাবার দিচ্ছে। তো আমি তার ভিডিওটা নিচ্ছিলাম আর এদিক থেকে চিৎকার করে বলছিলাম যে আমি সব কিছু রেকর্ড করে রাখছি, ভিডিও ছেড়ে দিব। আর সে হাসতে হাসতে বলল যে ভাবি আমাকে আর ভাইরাল করো না। ভিডিওতে যে জায়গাটা দেখা যাচ্ছিল সেটা আমার জায়গা ছিল, তো আমার দেবরকে আমি দিয়েছিলাম সে মাছ চাষ করার জন্য। সম্পর্কে আমার চাচাতো দেবর হয়, সে লোক হিসেবে খুবই একজন ভালো মানুষ। প্রকৃতির এই সৌন্দর্য দেখে হঠাৎ করে আমি কেন জানি প্রকৃতির প্রেমে পড়ে গেলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছিলাম আর দেখছিলাম। আসলে শাশুড়ি মারা যাওয়ার পর থেকে শ্বশুরবাড়িতে যাওয়া হয় দিনের বেলা, সারাদিন ঘুরে রাতে আমি চলে আসি। আমি এক রাতও থাকতে পারিনি, উনি মারা যাওয়ার পরেই যখন 5-7 দিন মনে হয় ছিলাম। এরপর করোনার সময় কিছুটা সময় থাকা হয়েছে, কিন্তু যেহেতু আমার শাশুড়ি নেই তাই আমার বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। কারণ সংসার এমন একটা জিনিস যার হাতে গড়ে ওঠে, সেই মানুষটাই যদি না থাকে ওই সংসারটা একেবারেই মূল্যহীন হয়ে যায়। যার কারণে আসলে আমি ওখানে এখন আর রাতে থাকতে পারি না, সারা দিন থেকে চলে আসি। এরপরে আমার চাচি শাশুড়িদের মধ্যে কয়েকজন এসেছিল, কয়েকজন আসেনি, যাদের জন্য আমি আবার বক্সে করে খাবার প্যাকেট করে নিচ্ছিলাম, ওনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিব। একটা পরিবারে যেরকম ভালো লোক থাকে, প্রতিটা পরিবারে আবার কিছু খারাপ লোকও থাকে। আমি আসলে তাদেরকে খারাপ বলবো না, তাদেরকে বলবো কীট পতঙ্গ। এই কীট পতঙ্গগুলো প্রতিটা ফ্যামিলিতেই 2-1টা থাকে, কারো হয়তো কম থাকে, কারো বেশি থাকে। যেহেতু বললাম যে বৃষ্টির দিন, বর্ষাকাল, মাদ্রাসার সামনে দিয়ে আর যাওয়া যাচ্ছিল না দেখে আমরা পেছন সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, খুবই একেবারে রিস্ক নিয়ে। 2টা পাশেই ডোবা, আর এই চিকন একটা পিলারের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম পুরাতন বাড়িতে, আর তাদেরকে দেখে আসতে যাচ্ছিলাম। তাদেরকে কিন্তু একটা বারের জন্য আমরা আগে থেকে বলিনি যে আমরা আসছি, কিন্তু গিয়ে দেখি তারা আমাদের জন্য এই আয়োজন করে বসে আছে। মানে এই ভালোবাসাগুলো দেখলে আসলে চোখে পানি চলে আসে। ওখান থেকে আবার চলে আসলাম আমার ভাসুরের বউকে দেখতে, ফুফাতো ভাসুরের বউকে। এসে দেখি একেবারেই ঝুম বৃষ্টি। পুরাতন বাড়ি থেকে এই বাড়িটা কিছুটা দূরে, তো ওখানে এসে ভাবিকে দেখে আবার চলে যাব। সবশেষে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আসসালামু আলাইকুম। রিতাস র্যান্ডমলি থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি আমার পরিবারের ভালোবাসার মানুষগুলো এভাবে অটুট থাকবে আমার সাথে।